আমার বন্ধুগণ, আমি আজকে সূরাতুল আল ইমরানের দুটি আয়াত অর্থাৎ 16 এবং 17 নম্বর আয়াত থেকে আমি যতটুকু পারি আপনাদের সাথে কথা বলে শেয়ার করার চেষ্টা করব। আমাদের বাংলাদেশে বর্তমানে যারা দেশটা চালান, এক নীরব সরকার, স্লো মোশনে চালাচ্ছেন, তাদের একটা কমন কথা ইদানিং শুনি যে তারা দেশটাকে সংস্কার করবে। বলেন তো, দেশটাকে কি করবে? আপনাদের এই কচুয়ায় অনেক বড় বড় মাদ্রাসা আছে, অনেক আলেম আছে, আমি জানি। বলেন তো, দেশ সংস্কার জরুরি না মানুষগুলা সংস্কার করা জরুরি? দেশ কি চুরি করে? অনেকে চুপ করে। দেশ কি চুরি করে? কিন্তু মানুষ? দেশ কি দুর্নীতি করে? কিন্তু মানুষ কি করে? দেশ কি ঘুষ খায়? কিন্তু মানুষ কি খায়? তো আপনি সংস্কার করলে আগে কাদেরে করবেন? মানুষকে সংস্কার করেন। রাসূলুল্লাহ পৃথিবীতে আসার পরে মানুষকে হেদায়েত করছে আগে না দেশ সংস্কার করছে আগে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। নবী, আপনার উপর আমি এই কিতাব নাযিল করেছি। কেন করলাম? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে মানব মণ্ডলীকে অন্ধকার থেকে আলোর পথ দেখাতে পারেন। মানুষ সংস্কার না করলে রাষ্ট্র সংস্কার করা যায় না। সেজন্য রাসূলুল্লাহ মানুষের হেদায়েতের কিতাব নিয়ে আসছেন, হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। যেই দেশের ইউনিয়ন কাউন্সিল থেকে নিয়ে সচিবালয় পর্যন্ত জায়গায় জায়গায় ঘুষখোর বসে থাকে, দুর্নীতিবাজ বসে থাকে, সেই দেশের মানুষগুলোকে শায়েস্তা করা যাবে না ততক্ষণ, আল্লাহর কোরআনের আইন চালু করা যাবে না যতক্ষণ। আপনার বাড়ির ছাদের উপর একটা পানির ট্যাঙ্ক আছে, ওই পানির ট্যাঙ্কির ভিতরে একটা ইঁদুর পড়ছে, মরছে, পচে গেছে। ঘরের ভিতরে বাথরুমে ঢোকার পরে আপনি যখন ট্যাপটা ছাড়েন, পানির ভিতরে দুর্গন্ধ আছে না নাই? আপনি যদি ট্যাপটাকে সাবান দিয়া ধৌত করে আতর গোলাপ মারেন, পানির দুর্গন্ধ যাবে তো? কি করতে হবে? আগে পানির ট্যাঙ্কি পরিষ্কার করেন, ইঁদুর আগে ফালান, পানি পরিষ্কার করেন, ট্যাঙ্কি পরিষ্কার করে এবার সেখান থেকে পানি ছেড়ে দেন। নিচের ট্যাপকে ধৌত করা লাগবে না, মিষ্টি পানি, পবিত্র পানি আপনার হাতে চলে আসবে। সুতরাং জায়গায় জায়গায় যে সমস্ত ঘুষখোরেরা, দুর্নীতিবাজরা বসে আছে, তাদেরকে আপনি যতক্ষণ শাস্তি দিতে না পারবেন, পুরা দেশটাকে সংস্কার করা কর্ষিণকালেও সম্ভব হবে না। যারা ঘুষ খায়, একটা লোক চাকরিতে প্রথম ঢুকছে, ঢুকার পরে বিয়ে করছে, চাহিদা বেশি, টাকা পয়সা দরকার, প্রতি সপ্তাহে একবার বিবির কাছে যায়, শ্বশুর বাড়িতে যায়, বাপ মার জন্য খরচ করে। ওই লোকটা চাকরিতে ঢুকার সাথে সাথে ঘুষ খাওয়া শুরু করে দিছে। এই লোকটা ঘুষ খাইতে 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 চাকরির আর মাত্র 2 বছর বাকি, দাড়িগুলা সাদা হয়েছে, এগুলাতে মেহেদি দিছে, লাল করে রাখছে। লাল দাড়িওয়ালা লোক, এরা বোধহয় ঘুষ খায় না। রিটায়ার্ডের আগে দাড়ি লাল না কালো? রিটায়ার্ডের আর মাত্র 2 বছর বাকি আছে, এখন বোধহয় ওই লোকটা আর ঘুষ খায় না। যৌবনে চাহিদা ছিল, খাইছে, কিন্তু বুড়াকালে কেন খায় তার চিন্তা, রিটায়ার্ডে গেলে খামো কি, কিছু জমায় নেই। তার মানে বোঝা গেল যারা ঘুষখোর তাদের চরিত্র সহজে ভালো হয় না। আমার কলেজের ভাইয়েরা, এই জন্য ঘুষখোরকে জায়গা বদল করে লাভ হবে না, ট্রান্সফার করে লাভ নাই। প্রয়োজনে তাদেরকে ছাঁটাই করে ভালো মানুষগুলা দেওয়ার দরকার আছে না নাই? একটা গল্প শোনাই। ঘুষখোর একটা ঘুষ খায়, সরকারের কাছে খবর গেছে আপনার আমলা তো ঘুষ খায়,
কয় সে কোন জেলায় আছে? কয় চাঁদপুর। কয় তারে দিনাজপুরে বদলি কর। দিনাজপুর গেছে, তাও ঘুষ খায়। কয় তারে সিলেটে বদলি কর, তাও ঘুষ খায়। কয় এবার তারে রাঙ্গামাটি দে, তাও খায়। কয় এবার কুমিল্লা দে, তাও খায়। গভর্নমেন্ট রাগ করে বলতেছে তারে বুড়িগঙ্গা নদীর পারে বসায় রাখ। কোনো কাজ নাই, কারণ ডিউটি করলেই ঘুষ খায়, তো ডিউটি না করলে তো আর ঘুষ টুস খাবে না। বুড়িগঙ্গা নদীর পারে বসায় রাখ, সে শুধু ডেউ গণবে, তাইলে তো আর ঘুষ খাইতে পারবে না। তারে বুড়িগঙ্গা নদীর পারে একটা চেয়ার দিয়ে বসায় রাখছে। হেতে 2 ঘন্টা চিন্তা করছে, কারণ খাসলো তৈল কি আল জিনসু কি, প্রত্যেক জিনিস তার আসলিয়তের দিকে দাপিত হয় নাকি হয় না? আচ্ছা, এখন সে চেয়ার নিয়ে বসে বসে চিন্তা করতেছে কি করা যায়, গোশ ছাড়া তো জীবন চলে না। হঠাৎ তাকায় দেখে বুড়িগঙ্গা নদীর মধ্যে মালবাহী নৌকা চলে, ট্রলার চলে। যখন সে এটা দেখছে তার মাথায় ঢুকছে তো আরো গোল্ডেন অপরচুনিটি। সে নদীর ওই পারে একটা খোঁটা গেছে, এই পারে আরেকটা গেড়ে একটা রশি লাগাই দিচ্ছে। যখন রশি লাগাইছে, 2 দিকের নৌকা সব 2 দিকে থেমে গেছে। নৌকাওয়ালারা বলতেছে, বেটা আমরা মাল নিয়ে এক জেলা থেকে আরেক জেলা যাই, তুমি রশি খুলো, আমরা মাল নিয়ে যাব, আমাদের দেরি হয়ে যায়। কয় এত বাহাদুরি দেখায়, আমি সরকারের লোক। আমি কিসের লোক? কথা কয় না, আমি কিসের লোক? এই কথা বলেই তো ঘুষ খায় নাকি? থানার ওসি ঘুষ খায়, আমি সরকারের লোক বলে। এলাকার চেয়ারম্যান ধাপ লয়, আমি সরকার লোক বলে। সচিবালয়েও চুরিদারি করে, আমি সরকারের লোক বলে। সব চোরেরা বলে আমি সরকারের লোক, বলে কিনা? এতে বলতেছে আমি গভর্নমেন্টের লোক, সরকার আমাকে দায়িত্ব দিছে ডেউগনার, সুতরাং তোমরা আসলে গেলে আমার ডেউগনতে সমস্যা হয়, আগে বসে থাকো, আমি আমার ডিউটি পালন করি। এখন যেই নৌকাওয়ালা তারে 500 টাকা দেয়, তারে কি করে? ছেড়ে দেয়। সরকারের কাছে খবর গেছে, আপনার আমলা তো বুড়িগঙ্গা নদীর পারে ঘুষ বাণিজ্য লাগাইছে। গভর্নমেন্ট বলতেছে, বেটা নদীর পারে ঘুষ হয় কেমনে? কয় এমনে এমনে হয়। যেই বাংলাদেশে একটা জন্ম নিবন্ধন আনতে গেলে ঘুষ বোধহয় লাগে না? আপনাদের এই ইউনিয়নের নাম কি? এই ইউনিয়নে বোধহয় ঘুষ লাগে না। তা আপনি কিসের দেশ সংস্কার করবেন? দেশ যদি সংস্কার করতে হয়, বাংলাদেশে কোরআনের রাজ কায়েমের বিকল্প কিচ্ছু নেই। তবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা সুযোগ দিছে, এটা বলে আমি আমার আলোচনা ঢুকবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন। 27টা যুদ্ধে নিজে নেতৃত্ব দেওয়া লাগছে, উহুদে রক্ত দেওয়া লাগছে, বদরে রক্ত দিছেন, 81টা যুদ্ধ করা লাগছে ছোট বড় মিলায়া। রাসূলুল্লাহ মক্কা বিজয় করলেন, মদিনা ইসলামী রাষ্ট্র কায়েম করলেন। আমাদের বাংলাদেশে আল্লাহ পাক এমন সুযোগ করে দিছে, আমরা বাংলাদেশে কোরআনের রাজ কায়েম করার জন্য যুদ্ধ করা লাগবে না, ডাল লাগবে না, তরবারি লাগবে না, রক্তপাতেরও প্রয়োজন নাই। যদি বুদ্ধি খাটাইয়া ভোট কেন্দ্রে যাইয়া ইসলামের পক্ষে একটা শিল মারতে পারি, বাংলাদেশে কোরআনের রাজ কায়েমের সম্ভাবনা আছে না? নাই। আল্লাহ যদি কিয়ামতের ময়দানে ধরে, বেটা আমার নবী মদিনার রাষ্ট্র কায়েম করার জন্য রক্ত দেওয়া লাগলো, বদর লাগলো, উহুদ লাগলো, বাংলাদেশে রাষ্ট্র কায়েমে ইসলাম ক্ষমতায় নেওয়ার জন্য রক্ত তো দরকার ছিল না। তুমি যদি শুধু একটা শিল মারতা, তাইলেই তো বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হতো। আল্লাহ যদি এভাবে করে আমাদেরকে ধরে, আমাদের কপালে বিপদ আছে না? না, এর চাইতে সহজ আর কিছু আছে? কথা বলেন, আছে? তাহলে আগামীতে নিজেরা ইসলামের পক্ষে একটা শিল মারতে রাজি আছি না নাই? আরো জোরে বলেন, আছি না নাই? কারা কারা রাজি আছে? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন। আল্লাহ যেন কবুল করেন, আমরা বলি আমিন।
আমার কলেজার ভাইয়েরা, এত সুন্দর সুযোগ আল্লাহ করে দিছে, কিচ্ছু লাগবে না, আপনার এক ফোঁটা রক্ত লাগবে না, শুধু আপনি ইসলামের পক্ষে থাকলেই হয়ে যায়। কথা ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমরা বলি আমিন। আমার কলেজার ভাইয়েরা, আজকে সূরাতুল আল ইমরানের 16 এবং 17 নম্বর আয়াত থেকে আমি কয়েকটি কথা আপনাদের সাথে শেয়ার করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار। আগে প্রথম আয়াতটা বলি। আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা, যারা, ইয়াকুলুনা, বলে, রব্বানা, আয় আমাদের রব। আমাদের রব কে বলেন তো? কোনো সন্দেহ আছে? যোগে যোগে রব নিয়ে যুদ্ধ মারামারি আছে না নাই? ফেরাউনের সাথে যে মুসা আলাইহিস সালামের যুদ্ধটা শুরু হইল, এটা কি বাড়ি গাড়ি নিয়ে শুরু হয়েছিল? রাজত্ব নিয়ে শুরু হয়েছিল? না, শুরু হয়েছে কি নিয়া? হযরতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, ফাইন্নাহু তগা, ফেরাউন তগা হয়ে গেছে, তুমি যাও ফেরাউনকে দাওয়াত দাও। ফেরাউনকে যখন দাওয়াত দেওয়া হলো, ফেরাউন প্রথম কথাটাই বললেন, ফামান রব্বুকুমা ইয়া মূসা। ফেরাউনের রাজদরবারে হাজার হাজার মানুষ তখন উপস্থিত ছিল, জাদুকরেরা ছিল, ফেরাউনের নিরাপত্তা বাহিনী ছিল, সেনাবাহিনীও ছিল। ফেরাউন তো সকলকে প্রশ্ন করে নাই, প্রশ্ন করছে একজনকে, কিন্তু একজনের প্রশ্নের ভিতরে দ্বিবচন লাগাইয়া দিছে। ফেরাউন বলতেছে, ফামান রব্বুকুমা ইয়া মূসা, ও মূসা, তোমাদের দুইজনের রবকে। তার মানে বোঝা গেল ওই জায়গায় উপস্থিত জনতার মধ্যে আল্লাহকে রব মানার মতো 3 জন 5 জনও ছিল না, শুধুমাত্র 2 জন ছিল। যার কারণে জিজ্ঞেস করতেছে, ফামান রব্বুকুমা ইয়া মূসা, ও মূসা, তোমাদের 2 জনের রবকে। হযরতে মূসা আলাইহিস সালাম ব্যাখ্যা দিতে পারতেন, কোনো ব্যাখ্যা দেয় নাই। তিনি এক কথায় বললেন, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আমাদের রব হচ্ছেন তিনি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, চলার জন্য হেদায়েত দান করেছে। যেরকম সুবহানাল্লাহ। আমাদেরকে সৃষ্টি করছে কে? আর দুনিয়াতে চলার জন্য রাস্তা তৈরি করে দিয়েছেন কে? হেদায়েতটা আল্লাহই দিছে। হেদায়েত এমন এক নিয়ামত, এটা আপনি জোর করে আল্লাহর কাছ থেকে আদায় করতে পারবেন না। আল্লাহ যাকে খুশি তাকে হেদায়েত দেয়, যাকে খুশি তাকে আল্লাহ কি করে? গোমরাহ করে দেয়। এই যে আমরা এখানে আসছি হেদায়েত প্রাপ্ত হয়ে, এতে আমরা খুশি না বেজার? রাসূলুল্লাহর চাচা আবু তালিব রাসূলের সাথে সাথে থাকে, একই বংশের লোক, রক্তের ধারাও এক, বংশের ধারাও এক, কিন্তু আবু তালিবের কপালে কালিমা নাই। হেদায়েত না থাকার কারণে কালিমা পড়ে না। হাজারো চেষ্টা করা হয়েছে। যেদিন মারা যায়, বুখারীতে হাদিস আসছে, আল্লাহ রাসূল যায় বলতেছেন, চাচা, যেই পদ্ধতিতে তুমি আমাকে ভালোবাসো, যদি কালিমা না পড়ো, ইসলাম যদি না মানো, তোমার কোনো নেক আমল আল্লাহর দরবারে কবুল হবে না। নেক আমল কবুল হওয়ার জন্য ইসলাম লাগবে, যেটা আমার আগের হুজুর ইসলামের ব্যাপারে কথা বলতেছিলেন, মুসলিমের ব্যাপারে। আমার কলেজার ভাইয়েরা, আল্লাহ রাসূল বললেন, চাচা, তুমি একটা বার ঘোষণা দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু তালিব কয়, বাতিজারে, মৃত্যুর আগে এই কাজ আমি করব না, কারণ আমি যদি কালিমা পড়ি, মক্কার লোকেরা আমাকে বৎসনা দিবে,
আমার ইজ্জত নিয়ে টানাটানি করবে, আমার ইজ্জত যাবে, আমি লোকদের কাছে লজ্জা পাবো। আল্লাহ রাসূল বলেন, চাচা কালিমা পড়লে লোকদের কাছে লজ্জা পাবা, কিন্তু কিয়ামতে জান্নাত পাবা। আর দুনিয়াতে যদি তুমি কালিমা না পড়ো, জাহান্নামের আগুনে জ্বলা লাগবে, যে আগুন দুনিয়ার চাইতে আরো পাওয়ারফুল আগুন। আবু তালিব কয়, বাতিজারে, লোকদের কাছে লাঞ্ছিত অপমানিত হওয়ার চাইতে আমি জাহান্নামের আগুনকে নিজের জন্য ভালো মনে করি। কপালে কি নেই? রাসূল কয়, চাচা ঠিক আছে, আপনি আমাকে শোনায় কালিমাটা পড়েন, আমি কারো কাছে বলবো না। কয়, সেটাও হবে না। এবার রাসূল বলতেছে, চাচা ঠিক আছে, আপনি আমি কালিমাটা পড়ি, আপনি আমার সাথে ঠোঁট মিলান। আপনি শুধু ঠোঁটটাকে নাড়াচাড়া করে আমার সাথে আপনি মিলাবেন। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়ায় বলবো, আল্লাহ আমি নিজের চোখে দেখছি আমার চাচা কালিমা পড়ছে, চাচারে মাফ করে দাও। চাচা কয়, না এটাও হবে না। রাসূল কাঁদতেছে, আল্লাহ আয়াত নাজেল করে জানায় দিছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মাইয়াশা। হাবিব, আপনি চাইলেই তো কাউকে ভালোবেসে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের চাবিটা কার কাছে? এই যে আমরা অনেক সময় কষ্ট পাইয়া দুঃখ নিয়ে বলি, মসজিদের বাড়ির পাশের লোকগুলা মসজিদে খুঁজে পাওয়া যায় না, এমন মসজিদওয়ালা বাড়ির মুসল্লি আমাদের এই এলাকায় আছে না? না, বাড়ি কিন্তু মসজিদের পাশে, কিন্তু নামাজে 40 বাড়ি দূর থেকে ফজরের নামাজের জামাতে হাজির হয়, কিন্তু মসজিদের পাশের বাড়ির লোকগুলাকে জামাতে খুঁজে পাওয়া যায় না। এরকমের মানুষ আমাদের সমাজে নাই। কপাল পোড়া। বলেন কি পোড়া? কপাল পোড়া। কাবার কাছে জন্ম নিয়ে রবকে রব বলে মানতে পারে নাই। আল্লাহ পাক এখানে বলছেন, যারা বলে রব্বানা, আয় আমাদের রব, ইন্নানা, নিশ্চয় আমরা, আমান্না, ঈমান আনলাম। তাহলে প্রথমে রবের উপর ঈমান আনা লাগবে। রব শব্দের অর্থ হলো প্রতিপালক, যিনি আমাদেরকে লালন পালন করেন। এই প্রতিপালনটা শুধু মুসলমানদেরকে করে ব্যাপারটা এমন নয়। পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের রব কয়জন? তিনি কে? এক কথা আল্লাহ পাক বুঝাই দিয়েছেন, কুল আউযু বিরাব্বিন নাস। পারেন না সবাই? পড়েন, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। নাস বললে শুধু কচুয়ার মানুষকে বুঝায় না, বাংলাদেশের মানুষকে বুঝায় না, শুধু মুসলমানকে বুঝায় না। নাস বললে পৃথিবীর সমস্ত মানুষ এটার ভিতরে আছে না? না। আল্লাহ পাক বলছেন, কুল, নবী আপনি বলেন, আউযু বিরাব্বিন নাস, আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে। তার মানে বোঝা গেল মানুষের রবকে, সমস্ত মানুষের মালিককে, সমস্ত মানুষের ইলাকে একজন। রব যিনি, মালিকও তিনি, ইলা তিনি। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আমাদের বাংলাদেশে আরবিতে একটা প্রবাদ বাক্য চলে, বিশ্বব্যাপী ছড়ায় আছে প্রবাদ বাক্য, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রব্বাহু। এমন একটা প্রবাদ বাক্য আরবিতে আছে না? নাই। এটা কিন্তু হাদিস না, এটা একটা প্রবাদ। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে ব্যক্তি তার নফসকে চিনল, সে তার রবকে চিনল। কিন্তু এই প্রবাদ বাক্যটা হওয়া উচিত ছিল, মান আরাফা রাব্বাহু ফাকাদ আরাফা নাফসাহু। যে ব্যক্তি তার রবকে চিনে, সে তার নিজেকে চিনতে পারে যে আমি শুধুমাত্র আল্লাহর একজন গোলাম, এর বাইরে আমার আর কোনো পরিচয় নাই। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আছে। আমি চোর, আমারে চেনার কোনো দরকার নাই। আমার কাছ থেকে চুরি বন্ধ হবে তখন আমি রবকে রব হিসাবে মানব। যখন আমারে যদি আমি চিনি, কোনো লাভ নাই। আমার রবকে চিনলে আমি হেদায়েত পাওয়ার সম্ভাবনা আছে না? না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি নিজের পরিচয় আগে তালাশ করলেন না, রবকে আগে খোঁজাখুঁজি করলেন। রব, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা
রাতের বেলা তিনি যখন সন্ধ্যা তারা দেখলেন, তিনি বলতেছে হাজা রব্বি, তারকাটাই আমার রব। কি সুন্দর আলো দেয়, জলমলে আলো দেয়। কিন্তু যখন এই তারকা অস্ত গেল, তিনি বললেন না, যেটা পরিবর্তন হয় সেটাকে আমি পছন্দ করি না। ফালাম্মারো আল কামার, এবার চাঁদ দেখলেন, বললেন হাজা রব্বি, এটাই আমার রব। তিনি তার রবকে বারবার তালাশ করতেছে। একবার বললেন তারকাকে রব, একবার বললেন চাঁদকে রব। চাঁদও যখন অস্ত গেল, তিনি বললেন না, যেই জিনিস অস্ত যায় সেটা আমার রব হতে পারে না। আমার রব যদি আমারে হেদায়েত না দেয়, আমি হেদায়েত পাওয়ার সম্ভাবনা নেই। ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রব্বি হাযা আকবার। এখন যখন সূর্য দেখলেন, তিনি বলেন এটাই আমার রব, এটা সবচেয়ে বড়, এটা রব না হইয়া পারে না। কিন্তু সূর্য যখন অস্ত গেল, এখন তিনি ঘোষণা দিলেন ইন্নী ওয়াজ্জাহতু, পড়েন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, আমি আমার চেহারা কি ঘুরাইলাম কার দিকে? মুশরিকদের সাথে আমার কোনো সম্পর্ক। আমার কলেজার ভাইয়েরা, রব, প্রতিপালক, রিজিক দাতা কে? খানা কে দেয়? রিজিক কে দেয়? এবার একটা উদাহরণ দিই আপনাদেরকে। আপনাদের এলাকার প্রিন্সিপাল হুজুর, তিনি বড় মসজিদের খতিব, কথার কথা বলি। উনি ছাত্র জীবনে দাওরা পাশ করছে, কামেল পাশ করছে। ছাত্র জীবনে অন্য কোনো চাকরি বাকরিও করে নাই। 30 বছর যাবৎ লেখাপড়া করছে। কয় বছর? 30 বছর পর আপনাদের এলাকার একটা কেন্দ্রীয় মসজিদের খতিবের দায়িত্ব পালন করে। প্রতি জুমাতে উনি নামাজ পড়ায়, খতবা দেয়। এলাকার মুসল্লিরা তাকে মুরগির রান খাওয়ায়, হাঁসের ডিম খাওয়ায়, দেশি মাছ খাওয়ায়, কই মাছ খাওয়ায়। কিন্তু তিনি যখন মিম্বরে বসে বাতিলের বিরুদ্ধে, জাহেলের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে কোনো কথা বলে না, অন্যায়ের কোনো প্রতিবাদ করে না। মনোযোগ আছে আপনাদের? এখন এলাকার একজন উদীয়মান যুবক, যার রক্ত টকবগে গরম, ইমানও নতুন, যুবক হিসাবেও যৌবনও নতুন, তার ইমানের মধ্যে একটা আলাদা কি আছে? চাঙ্গা চাঙ্গা ভাব আছে। যুবক কানে কানে যায় বলতেছে, হুজুর, এলাকায় তো তাস চলে, জুয়া চলে, নেশা চলে, মসজিদের কমিটির লোকেরা তো সুদের ব্যবসা করে, অনেকে ঘুষও খায়, রাষ্ট্রের মধ্যে সরকার তো জনগণের উপরে জুলুম করে, এগুলার বিরুদ্ধে তো কথা বলার দরকার, এটা তো আপনার দায়িত্ব, এগুলার বিরুদ্ধে কথা বলা তো আপনার উচিত। এখন খতিব সাহেব মনে মনে চিন্তা করতেছে, যদি আমি এই ব্যাপারে কথা বলি, রাষ্ট্রের ব্যাপারে কথা বলে জেলে যাওয়া লাগবে, আর সুদখোর ঘুষখোরের বিরুদ্ধে কথা বললে মসজিদ কমিটি নারাজ হইলে আমার খতিবগিরিটা চলে গেলে আমার ছেলে মেয়ে খাবে কি, আমি খাবো কি, এই চিন্তা যদি খতিব সাহেবের মাথার ভিতরে ঢুকে, তাহলে খতিব সাহেবের ইমান কি মজবুত না দুর্বল? মজবুত না দুর্বল? আচ্ছা, দুর্বল কিনা মজবুত সেটা পরে, এবার চিন্তা করেন তো, এই খতিব সাহেব যখন 30 বছর লেখাপড়ার জিন্দিগিতে ছিল, ছাত্র জীবন, উনি কি একবেলা না খাইয়া ছিল? আসতে কইছেন, উনি কি একবেলা না খাইয়া ছিল? ওনারা খাওয়াইছিল কে? আচ্ছা, 30 বছরের আগে উনি যখন, ওনার বয়স যখন 1 থেকে আড়াই বছর, 1 মাস থেকে 2.5 বছর, তখন কি উনি একবেলা না খাইয়া ছিল? আচ্ছা, উনি যখন মায়ের পেটে ছিল, তখনও কি উনি না খাইয়া ছিল? তো এখন আমার কথা হলো, যিনি রব, আপনাকে যদি সে আল্লাহ রব্বুল আলামিন মায়ের পেটে খাওয়াতে পারে, সে আল্লাহ যদি আপনাকে 2.5 বছর বয়স পর্যন্ত খাওয়ানোর দায়িত্ব নিতে পারে,
30 বছর পর্যন্ত লেখাপড়া করে কামেল পাস করলেন, অনার্স করলেন, মাস্টার্স করলেন, দাওরায় হাদিস পাস করলেন, একটা পরে আসলেন। সে আল্লাহ যদি সারা জীবন 30 বছর যাবৎ ছাত্র জীবনে খাওয়াইতে পারে, এখন আপনি বড় আলেম হইয়া মসজিদের খতিব হইয়া বাতিলের বিরুদ্ধে কথা বলতে পারেন না, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারেন না, এই বয়ে মসজিদের চাকরি গেলে খাবেন কি? তাইলে বোঝা গেল এই লেখাপড়া আপনার রবের সাথে আপনাকে পরিচিত করাতে পারেন নাই, আপনি রবকে চিনতে ব্যর্থ হয়েছেন। যাদের ঈমান মজবুত তারা কখনো চাকরির পরোয়া করে না, জেলের পরোয়া করে না। ফাঁসির মঞ্চ সাজিয়ে যদি বলা হয় 10 মিনিট পরে ফাঁসি হবে, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে যায়। আর যাদের ঈমান দুর্বল, দাড়ি কামায়া বাংলাদেশ থেকে ভাগতে চায়। দুইটার ঈমান কি একরকম? গতকালকে তাফসির পড়তেছিলাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হচ্ছিল, নমরুদ 2টা পিলার বানাইছে চড়াক গাছে লটকায়া, এক্ষুনি আগুনে ফালায়া দিবে, সব প্রস্তুত। আগুনের কাছে যাওয়া যায় না। তারা দনুকের সিস্টেমে একটা মেশিন আবিষ্কার করছে, চড়ক গাছ যেটাকে আপনারা বলেন, দূর থেকে স্পিডে ঘুরাবে, হঠাৎ করে ছেড়ে দিবে। ইব্রাহিম আলাইহিস সালাম উড়ে যায় আগুনের মধ্যে পড়বে, সব ফাইনাল। চড়ক গাছের উপরে চড়ায় হাত পা বেঁধে রাখছে। এমন সময় জিবরাইল আমিন এসে বললেন, ও ইব্রাহিম, আমার হাতটা ধরেন, আমি আপনাকে এই জায়গা থেকে নিরাপদ জায়গায় পৌঁছাইয়া দেই। ইব্রাহিম আলাইহিস সালাম রাজি হয়েছিল। তিনি কি বলছেন? আল্লাহ বলে নাই। তিনি বলছেন, ও জিবরাইল, তুমি আসছো আমাকে সাহায্য করার জন্য, কিন্তু আমি যাকে রব মানি, আমার রব তো অন্ধ নয়, কানা নয়। আমার অবস্থার ব্যাপারে আমার চাইতে আমার রব আরো বেশি ভালো জানে। আমার রব আমাকে দেখছেন, আমাকে শুনছেন। সামি আল্লাহু লিমান হামিদা। আমার সব ব্যাপারে তিনি ওয়াকিফাল আছেন, তিনি আমাকে দেখছেন, তিনি আমাকে শুনছেন। আগুনে ফেলাইছে, আগুনে পড়ছে তাও ঠিক, কিন্তু উনি কি জ্বলে গেছে? আরো জোরে বলেন, জ্বলে গেছে নাকি? কি অসাধারণ কথা! আল্লাহ পাক আগুনকে নোটিশ করছে, ও আগুন, ইয়া নার, হে আগুন, বারদান, শান্তিময় হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও, নরমাল হয়ে যাও, তাপ শক্তি তুমি বন্ধ করে দাও। 1 দিন 2 দিন নয়, আগুনে পড়া অবস্থায় 40 দিন গত হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষুধাও লাগে নাই, তিনি জানেন না কোন জায়গায় আছে, এমন ঘুম দিছে। আগুন 40 দিন দাউ দাউ করে জ্বলতেছে। নমরুদের বাহিনী প্রচার করে দিয়েছে ইব্রাহিমকে বৎসপুত করা হয়েছে, কিন্তু তারা তো জানে না আগুনকে জান্নাতের বাগান বানাবার ক্ষমতা কার। রব তিনি কে? তিনি রব, তিনি প্রতিপালন করেন, তিনি বান্দার সকল চাহিদা পূরণ করেন। আমার কলিজার ভাইয়েরা, পৃথিবীতে যত মানুষ আছে সবাই আমাদের সাথে রাগ করে, করে কি না? মা রাগ করলে কথা বলে না, বাবা রাগ করলে কথা বলে না, স্ত্রী রাগ করলে রান্না করে যেতে চায় না, ছেলে মেয়ে কথা বললে কাছে, রাগ করলে কাছে আসে না, বন্ধু বান্ধব রাগ করলে চিঠি দেয় না, SMS দেয় না। কিন্তু একজনই আছে, তিনি আমাদের সাথে কখনো রাগও করেন না, আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করেন না। তার নাম কি? 1 সেকেন্ডের জন্য রব আমাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে না। আমার যে রূহ, এটা কার হুকুমে চলে? তিনি যদি রাগ করে বলতেন তুই শেষ, 1 সেকেন্ড দাঁড়ায় থাকার ক্ষমতা কারো নাই। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না, যারা বলে ও আমাদের রব, আমরা তো ঈমান আনলাম, ফাগফির লানা, আমাদেরকে ক্ষমা করেন, যুনুবানা, আমাদের গুনাহগুলোকে ক্ষমা করেন, ওয়াকিনা আযাবান্নার, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন। জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার ক্ষমতা কার? গুনাহ বলেন শব্দটা কি? আমাদের আমল নামায় অপরাধ আছে না নাই? গুনাহ ছাড়া কি কোনো মানুষ আছে?
এই গুনাহ করতেই থাকে করতেই থাকে করতেই থাকে। এরকম মানুষ আছে না নাই? ওনার চিন্তা হলো আল্লাহ তো গাফুরুর রহিম, ক্ষমা তো করবেই। কত বড় সাহস আল্লাহর সাথে আমরা দেখাচ্ছি। একটা অপরাধ করার পরে, তাওবা করার পরে যদি বারবার ওই অপরাধে লিপ্ত হয়, তাইলে প্রমাণ হয় সে আল্লাহকে ভয় পায় না। আল্লাহকে যদি ভয় পান, তাইলে আপনি কখনো আবার দ্বিতীয়বার সে অপরাধে নিজেকে জড়াতে পারেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সকলেই অপরাধ করো, কুল্লু বানি আদম খাত্তা, বনি আদমের সন্তানেরা ভুল করে, কিন্তু আল্লাহ পাক তাদেরকে ভালোবাসে যারা তাওবা করে। কার কাছে? আল্লাহ পাকের কাছে। তাওবার শর্ত হলো তিনটা। কয়টা? এক নম্বর শর্ত হলো অপরাধের স্বীকৃতি দেওয়া, লজ্জিত হওয়া। দুই নাম্বার, এই অপরাধ আর করবে না, এই ওয়াদা করতে হবে কার কাছে? আর তিন নাম্বার, কারো যদি হক নষ্ট করে থাকেন, কারো হক যদি আপনার দ্বারা নষ্ট হয়ে থাকে, আপনি তার কাছে তার হক বুঝাই দিবেন অথবা তার কাছ থেকে ক্ষমা নিবেন। এই তিনটা শর্ত পূরণ করবে যারা, তাদের তাওবা কবুল করবেন কে? নামাজ পড়েন নাই, মাঝে মধ্যে ফাঁক দিছেন, মাপ চাইবেন, আল্লাহ মাপ করবে। রোজা রাখেন নাই, মাঝে মধ্যে ফাঁক দিছেন, মাপ পাবেন। আল্লাহর সাথে করা সকল অপরাধের গুনাহ মাপ পাবেন, কিন্তু পরের হক নষ্ট করছেন, ক্ষমা হবে? এ কথা কি আমার না আল্লাহর? রিকশাওয়ালাকে ভাড়া দেয় না, এলাকার বখাটে ছেলে। আমি কুমিল্লাতে বাগিচাগাঁও এই কথাও শুনেছি, রিকশায় উঠে বলে ডাইনে যা, বামে যা, ছোটরা যা, কালিয়াজুরি যা, এরপরে টমসম ব্রিজে যা, এরপরে মেডিকেল কলেজে যা, ঘুরে ফিরে আসে, গলির ভিতরে ঢুইকা কয় দাঁড়া 2 মিনিট আসতেছি। এই যে গেছে, রিকশাওয়ালা বসে আছে আরো 1 ঘন্টা, কিন্তু তাকে টাকা পয়সা দেয় না। এরকমের ডাকাইত আমার বাংলাদেশে আছে না নাই? পরের হক কখনো নষ্ট করবেন না, এটা আল্লাহ মাপ দিবেন না, এটা আল্লাহ পাকের কথা। মুরাদনগরের এক মাহফিলে গেছি, এক চেয়ারম্যান আমাকে হাত ধরে বলতেছে, মোল্লা ভাই দোয়া করেন। ভাই তো বলে না, আঙ্কেল দোয়া করেন। 30 বছর চেয়ারম্যানই করছি, আর শখ নাই, হজ টস করে আইছি, হজও করছে, টসও বলে করছে, তো আর এসবে নাই। এবার তাওবা টাওবা কইরা ভালো হয়ে যেতে চাই, ইমানটা নিয়ে যেন মরতে পারি। আমি হাসি দিয়া বললাম, ভালো কথা, আপনি ভালো হয়ে যাবেন, এটা তো ভালো ব্যাপার, কিন্তু এই 30 বছরে জনগণের যে গম খাইছেন, রাস্তার কাবিখা খাইছেন, এরপরে সৌদি আরবের দুম্বা খাইছেন, খেজুর খাইছেন। কারণ 30 বছর যে চেয়ারম্যানই করছে, সৌদি আরবের দুম্বাও কি বাগে পাইছেন? তো এগুলা ফেরত দিবেন কেমনে? উনি আমার দিকে তাকায় হাসি দিয়া বলতেছে, এগুলা ফেরত কেমনে দিব, মানুষগুলা পামু কই? দুই প্রকার লোককে আল্লাহ ক্ষমা করে না। কয় প্রকার? নাম্বার 1, যারা পরের হক ফেরত না দিয়া তাওবা করে। আমি ওনার টাকা মেরে দিছি, ওনার জমিন অংশ আমি দখল করে রাখছি, তো আমি আল্লাহর কাছে তাওবা করলে এই গুনাহ কি আল্লাহ মাফ করবে? ওনার কাছে ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? 2 নাম্বার, যারা অপরাধ করার পরে নিজেকে অহংকার করে স্বীকৃতি দেয়, আমি আগে খারাপ ছিলাম এখন ভালো হয়ে গেছি, তাদের তাওবা আল্লাহর দরবারে কবুল হয় না। হযরত মুসা আলাইহিস সালাম রওনা দিয়েছে, আল্লাহর সাথে কথা বলবে, বুখারীর হাদিস। এক মহিলা এসে বললেন, মুসা তুমি আল্লাহকে জিজ্ঞেস করো, আল্লাহর এক বান্দি অনেক বড় গুনাহ করছে, আল্লাহ কি মাফ করবে? মুসা আলাইহিস সালাম, আল্লাহ তোমার এক বান্দি জানতে চাইছে, অনেক বড় অপরাধ করছে, তুমি কি মাফ করবা? আল্লাহ বলেন, মুসা আমার বান্দিকে জানায় দিও, সে যদি তাওবা করে আমি আল্লাহ আমার বান্দিকে মাফ করে দেব। অসাধারণ কথা। মহিলা পরের দিন আবার বলতেছে, মুসা আজকে আবার জিজ্ঞেস করে তো, আল্লাহ কি তার বান্দিকে মাফ করবে?
মুসা আলাইহিস সালামকে আল্লাহ তোমার এক বান্দি জিজ্ঞেস করছে, তোমার এক বান্দি নাকি অপরাধ করছে, তুমি কি মাফ করবা? আল্লাহ কয় হ্যাঁ, তাওবা করলে মাফ করে দিব। তৃতীয় দিন যখন মুসা আলাইহিস সালাম আবার যাচ্ছে, কয় মুসা তুমি তো প্রতিদিন আল্লাহকে জিজ্ঞেস করো আর আল্লাহ বলে মাফ করে দিবে, কিন্তু তুমি তো জানতে চাইলে না অপরাধটা কি আর অপরাধীটাকে। হযরতে মুসা আলাইহিস সালাম বললেন অপরাধটা কি? কয় অপরাধটা হলো, অপরাধীটা কে? কয় অপরাধীটা আমি। অপরাধটা কি? কয় অপরাধ হলো আমি জিনা করেছিলাম, আমার পেটে বাচ্চা হয়েছে, আমি পাহাড়ের চূড়ায় যাইয়া বাচ্চাটাকে প্রসব করে লোক লজ্জার বয়ে পাহাড় থেকে ডিল মেরে নিচে পাথরের উপরে ছুঁড়ে ফেলেছি, বাচ্চাটা একটা চিৎকার দিয়ে দুনিয়া থেকে বিদায়। এত জঘন্য অপরাধ তো কেউ করে না, নিজের বাচ্চা নিজে হত্যা করছি। আল্লাহরে জিজ্ঞেস করো আল্লাহ কি আমারে মাফ করবে নাকি? এবার মুসা আলাইহিস সালামকে আল্লাহ এত বড় অপরাধ তুমি কি মাফ করবা? আল্লাহ বললেন বান্দিরে জানায় দিও তার কোনো ক্ষমা নাই। ভুলটা কি করলেন বলেন তো? এর আগে তো 2 দিন বললেন যে ক্ষমা করে দিব, আজকে বলতেছে না তার কোনো ক্ষমা নাই। তো মহিলা ভুলটা কোন জায়গায় করলেন? হ্যাঁ, সাক্ষী বানাইছে, অপরাধের কি বানাইছে? রহিমানগর বাজারে গেছে, মুরব্বী মানুষ, স্বাস্থ্য টাস্থ্য ভালো, এখনো আধা কেজি গোস্ত মোটামুটি খাইতে পারে। যুবকের সাথে ঝগড়া লাইগা কথায় কথায় হুমকি দেয়, তোর কপাল ভালো, আগের মতো আমি নাই, বালা হয়ে গেছি, নাইলে তোর খবর আসিল। এমন কথা বলার মুরব্বী এই অঞ্চলে একজনও না। আপনার তাওবা আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না। যুবকদেরকে বলে দিয়ে যায় জিনা করে ফেলেছ, আল্লাহর কাছে মাপ চাও, ক্ষমা হয়ে যাবে। পরের হক নষ্ট করো না, ক্ষমা পাবা না। যুবকেরা জিনায় জড়ায় কি জড়ায় না? আমার বাংলাদেশে বোধহয় এখন জিনা নাই। এই জিনার জন্য মা বাপেরাও দায়ী আছে না? না, ছেলে বিয়ের উপযুক্ত কিন্তু বাপ মা বিয়া কয় খাইব কি? তো আপনি কি খান? রিজিকের দায়িত্ব কার? গতকালকে যে ঘটনা শুনে আসছি এক জায়গায়, আল্লাহর জাতের কসম করে বলে আমার শরীর দিয়া ঘাম ছুটছে শীতের দিনও। একজন যুবক এসে আমাকে বলতেছে হুজুর আপনার সাথে কথা আছে। যুবক, চেহারা টেহারা খুব সুন্দর, আমাকে বলতেছে হুজুর আপনার সাথে গোপনে একটু কথা বলতে চাই। আমি তো আর জানি না কি বলবে, আমি হাসি দিয়া বললাম এই তুই কি প্রেম টেম করছত নাকি? আবার কয় হুজুর একটু কানে কানে কথা বলি। আমি তুই প্রেম করছত, বিয়া করতে চাস? কয় হুজুর একটু কানে কানে বলতে চাই। কানে কানে এসে কয় হুজুর আমি একটা প্রেম করছিলাম, আব্বা আম্মারে জানাইছি, আব্বা আম্মা কয় আগামী বছর ডিসেম্বরে বিয়া করাইব, কিন্তু আমার তো জিনা হইতেছে। নাউজুবিল্লাহ কইেন না, বাড়ির যেয়ে কইেন আর কি। আচ্ছা বলেন তো, যেই যুবক আমার কাছে এই কথাটা বললেন ওই যুবকের জন্য বিয়ে করা না আস্তে কর, মানুষে শুনবে। আমি তাকে বলছি এই যে গতকালকের ঘটনা বলছি, আজকে তুমি বিয়ে করো, তোমার জন্য আর 1 সেকেন্ডও তোমার জীবন নিরাপদ, মেয়েকেই বিয়ে করো। গতকালকে দেখলাম এক রিসোর্টের মধ্যে 40 জোড়া গেছে। কয় জোড়া? কি আইন আমাদের জন্য করে গেছে? আইনের নমুনা কি? 18 বছরের আগে যদি কোনো মেয়ের বিয়ে দেয়, বাপ মা জেলে যাবে, কাজী জেলে যাবে, মোল্লা জেলে যাবে, জন্ম নিবন্ধন দিলে তারাও জেলে যাবে। কথা সত্য না মিথ্যা? অথচ 12 বছর 14 বছরের মেয়েরা রিসুটে চলে যাচ্ছে, জিনা করতেছে, এই ব্যাপারে আমাদের কোনো পদক্ষেপ নাই। ওই জাতির দোয়া আল্লাহর দরবারে কখনো কবুল হয় না যেই জাতি জিনায় লিপ্ত হয়, আর ওই জাতিকে আল্লাহ পৃথিবীতে বেশি দিন টিকতে দেয় না যেই জাতিরা জিনায় লিপ্ত হয়। এই যে ক্যালিফোর্নিয়া আগুন লাগলো লস অ্যাঞ্জেলেসে, আপনারা দেখছেন আগুন? তো তাদের কি ফায়ার সার্ভিসের কি শক্তি কম ছিল? তাদের কাছে বিমান ছিল কি ছিল না? তাদের কাছে অত্যাধুনিক অস্ত্র হেলিকপ্টার সব ছিল কি ছিল না? কিন্তু আগুন কি নিভাইতে পারছে? আপনি কি জানেন যে এই শহরটা জলে শেষ হয়ে গিয়েছে পৃথিবীর জিনা
জিনার শহরের একটা শহর হলো সেই শহর। ওই শহরে প্রতি রাতে লক্ষ লক্ষ লোকেরা জিনা করে, লক্ষ লক্ষ টন মদ পান করে ওই জনপদের লোকেরা। হযরতে লূত আলাইহিস সালাম তার কওমকে বললেন, তোমরা প্রত্যেকদিন রাতের বেলা উলঙ্গ হয়ে জিনায় লিপ্ত হয়, মদ পান করো, পুরুষেরা জিনা করো, নারীরা জিনা করো, তোমাদের উপরে আল্লাহ পাকের ভয়ানক আযাব আসবে। তারা কি ভয় পাইছিল? তারা বলছে, লূত তোমার কথা শুনে কে? তুমি কি পাগল হয়ে গেছো? হয় তুমি এই দেশ ত্যাগ করো, নতুবা আমরা তোমাকে হত্যা করব। হযরতে লূত আলাইহিস সালামের স্ত্রীও লূত আলাইহিস সালামের কথা শুনছে, ঘরের বউ শোনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে বললেন, যাও কওমে লূতের পুরা জমিনটাকে উল্টায় দাও। জিবরাইল আমিন বলেন, আল্লাহ এখানে তো কিছু ভালো মানুষও আছে যারা অপরাধ করে না। আল্লাহ বলেন, অপরাধ করে না ভালো মানুষ, কিন্তু তারা সমাজের খারাপ কাজে বাধা দেয় না, তাদেরও দুনিয়াতে থাকার কোনো অধিকার নাই। অপরাধ দেখছেন কিন্তু প্রতিবাদ করার সাহস নাই, মুখ দিয়েও না, হাত দিয়েও না, অন্তর দিয়েও না। যারা প্রতিবাদ করে তাদেরকে পর্যন্ত সাপোর্ট দেওয়ার লোক সমাজে খুঁজে পাওয়া যায় না। তাদের দোয়া আল্লাহর দরবারে কখনো কবুল হয় না, তাদের তাওবা আল্লাহর দরবারে কবুল হয় না। আমার কলেজার বেড়া সেই কথাটা আল্লাহ পাক বলছেন, যুনুবানা, আল্লাহ আপনি আমাদের গুনাহগুলো মাফ করেন। এরপরে বলছে, ওয়াকিনা আযাবান নার, পড়েন আল্লাহুম্মা আজিরনা মিনান নার, পড়েন আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার ক্ষমতা কার? জাহান্নামের আগুন নিয়ে তামসা করে এরকমের লোক বাংলাদেশে নাই? কথা বলেন নাই? আমি নিজে দেখছি এরকমের লোক মসজিদের বারান্দায় দাঁড়ায়, আরে মৌলবীরা কতই কয়, মরলে যা হইব হইব, একটা হইবই তো। জাহান্নামের আগুন এক সেকেন্ড সহ্য করার ক্ষমতা কারো? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। আল্লাহ বলেন, জাহান্নাম হলো একটা গোপন ফাঁদ, জাহান্নামের আযাব সহ্য করতে পারে এমন ক্ষমতা কারো নেই। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, এমন একটা পরিস্থিতি সৃষ্টি হবে মানুষগুলো সেখানে বাঁচবেও না, মানুষগুলো সেখানে মরবেও না। এটা কার কথা? তাহলে জাহান্নামের আযাব থেকে মুক্তি চাইবেন কার কাছে? এরপরে আয়াতে আল্লাহ পাক বলছেন, আস-সাবিরিন, যারা ধৈর্য ধারণ করে, অস-সাদিকিন, যারা সত্যবাদী, ওয়াল কানিতিন, যারা আনুগত্যশীল, ওয়াল মুনফিকিনা, যারা আল্লাহর রাস্তায় খরচ করে, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, যারা গোপনে গোপনে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কাঁদে, তাদের জন্য ক্ষমার ঘোষণা দিয়েছেন কে? সবর, ধৈর্য। বলেন কি আমাদের ধৈর্য নাই? ছেলের ব্যাপারে, মেয়ের ব্যাপারে, পুত্রবধূর ব্যাপারে, পরিবারের ব্যাপারে, ভাইয়ের ব্যাপারে, বোনের ব্যাপারে কারো কোনো কি নাই? ধৈর্য। একটা কথা শুনছি সাথে সাথে রিয়েক্ট করা, এটা কখনো ধৈর্য হতে পারে না। ঘরে গেছে, বউ বলতেছে, তোমার মা, তোমার ভাই, তোমার বোন, তোমার বাপ আমার কলজাটা জ্বালায় লেছে। এক সেকেন্ড দেরি নেই, রিয়েক্ট করে মা বাপের সাথে ঝগড়া লাগে। এরকমের সন্তান এলাকায় আছে না নাই? আবার মা বাপ যদি কিছু বলে, এতে লাডি একটা লয়ে যায়, বউরে ফিডায়। বউ কো ফিডাও কেন? কো হেডা জানোচ্ছা, তুই তো জানোস কি লিগে ফিডাই। বুঝা গেছে কি নাই? ধৈর্য নাই। ধৈর্য ধারণ করতে হবে সকল ক্ষেত্রে।